শুভ সকাল, সুপ্রভাত, গুড মর্নিং। বৃষ্টির পূর্বাভাস মনে হচ্ছে। দেখা যাক বৃষ্টি হয় কি না, বৃষ্টি আসে কি না। আজকে তো রোববার, তার জন্য মাংস আনা হয়েছিল, সেটাই রান্নার তোড়জোড় চলছে। আর এদিকে উচ্ছে ভাজা হয়ে গেছিল। এই দেখো, বলতে বলতেই নেমে গেল বৃষ্টি। বৃষ্টি তুমি বিরাজমান হও। কিন্তু বৃষ্টি বিরাজমান বেশি দিন হবে না, কারণ সে মনুষ্য সমাজের প্রতি একটু রাগে আছে। মানে আমাদের যা কর্মকাণ্ড চলছে তাতে তো রাগ করবেই। এই দেখো, মাংস হয়ে গেল, আর কষা মাংস একটু না খেলে হয় বলো? কষা মাংস তুলে রাখলো মা, আর তারপরে জল দিয়ে দিল। এখন একটু কষা মাংস খাবো, তারপরে কি খেলাম জানো? জাম মাখা। তোমাদের তো দেখালাম আজ দুপুরে কি কি রান্না হয়েছে, কি কি খেলাম। এটা হচ্ছে রোববারের দিন, যেদিন মাংস টাংস হয়েছে রান্না, সেই সমস্তটা তোমাদের সাথে শেয়ার করলাম। এখন আমি ব্যাগ চেঞ্জ করব, মানে এই সপ্তাহে কলেজের জন্য যে ব্যাগ নিয়ে গেছিলাম সেটাকে এখন চেঞ্জ করব আজকে। আমি আজকেই গুছিয়ে রাখবো, কারণ সকাল সকাল উঠে আমাকে বেরিয়ে যেতে হয়, তখন অত সময় হয় না, আর তখন বড় ঘুমোয়। এবার তখন যদি আওয়াজ টাওয়াজ হয় অসুবিধা, তাই আমি এখন ব্যাগ ট্যাগ সমস্ত কিছু গুছিয়ে রাখবো। চলো তোমরা দেখবে। এই যে এই ব্যাগটা নিয়ে আমি কাল যাব। ব্যাগের ভেতরে না অনেক জিনিসপত্র, কারণ ব্যাগের শেপটাকে ভালো রাখার চেষ্টা করি। এই দেখো, এগুলো আগের পর্দাগুলো, সেগুলোকে ঢুকিয়ে রেখেছিলাম। আমার ব্যাগে তো মানে পুরো সম্পত্তি থাকে, কি থাকে না আমার ব্যাগে। আগে জানো তো, যখন ঘুরতে টুরতে যেতাম, আমার বরকে দেখতাম কিচ্ছু না নিয়ে চলে এলো, দুটো হাত ঝোলাতে ঝোলাতে চলে এলো। আর আমার ব্যাগ, মানে সেই ব্যাগ একদম মোটা সোটা হয়ে যেত আর কি। সেই সমস্ত কিছু নিয়ে যেতাম, আমার ব্যাগে সব কিছু থাকতো, যা যা প্রয়োজন হতো সব থাকতো। কিন্তু বরকে দেখে অবাক হতাম, ছেলেরা বেশিরভাগ এরকমই হয়। তারপর চলে গেলাম একটুখানি মুস্কানদির কাছে। আমি বিশেষ ওয়্যাক্স করাই না, তবে পায়ের এইটুকুনি পোর্শন করাই, আর আন্ডার আর্মস করাই। এছাড়া আমার শরীরে লোমের আধিক্যটা একটু বেশি, তাতে আমি একটু আমার কোনো খারাপ লাগা কাজ করে না, বরঞ্চ আমার ভালোই লাগে। আমি হাতটাতের কাটি না। হ্যাঁ, হাইজিনের বিষয় আন্ডার আর্মসটা আমি ওয়্যাক্স করাই। এটা কিন্তু পরের দিন সকালবেলা কলেজ যাওয়ার সময় বহু মানুষের এই লোম বিষয়ে চর্চা করতে একটু অপছন্দও থাকে, আর তার মধ্যে কিছু সংখ্যক মানুষ আছে নানা মন্তব্যও করতে ভালোবাসে। আমি এর জন্য নানা মন্তব্য শুনেছি, সেগুলো আবার কিরকম করে জানো তো? পাবলিক প্লেসে। এরকম একদিন হয়েছে, বাসে আমি আছি গালের মধ্যে হাত দিয়ে, তখন হঠাৎ করে একজন একজনকে বলছে, এই দেখ, মেয়েটার হাতে কত লোম রে বাবা। মানে এরকম আর কি। এই দেখো, কালার বারের একটা লিপস্টিক কিনেছিলাম, সেটাই তোমাদেরকে ভালো মতো দেখাচ্ছি। দেখো আমার আছে, মানে আমার আমার আছে, সেটাই দেখাচ্ছি আর কি। লিপস্টিকটা একটু ড্রাই ড্রাই মনে হচ্ছিল। আমি যখন কলেজে যাই বা যখন আমি পড়াই, আমি ভীষণভাবে সচেতন থাকি নিজেকে নিয়ে। কী ধরনের সচেতনতা? নিজের সাজ পোশাক, নিজের ভাষা, নিজের শব্দ, নিজের সেই সময়কার অ্যাটিটিউড কী ধরনের হবে, সমস্ত কিছু নিয়ে। কারণ যার যেটা কর্ম, সেই কর্মে নিজস্ব কিছু বৈশিষ্ট্য থাকে, তো সেই বৈশিষ্ট্য হিসেবেই নিজেকে পরিচালিত করতে হয়। তার জন্যই আমার কর্মের যে ধরনের বৈশিষ্ট্য, সেই ধরনের বৈশিষ্ট্য অনুযায়ী নিজেকে পরিচালিত করি। তখন আমি একটু পোশাক আশাক সম্পর্কে বলো, সমস্ত কিছু সম্পর্কে অনেক বেশি সচেতন থাকি। নিজের ভাষা, যখন ক্লাসরুমে ঢুকে যাব কী ধরনের ভাষার প্রয়োগ করব, সেই সমস্ত কিছু ক্ষেত্রে সচেতন, একদম সচেতন কি বলবো, মানসিকতার মধ্যে দিয়ে সেই সময় বিরাজমান আমি করি। আর এই কর্মক্ষেত্রে থাকতে থাকতে অনেক কিছু শিখছি। মনে হচ্ছে কমিউনিকেশন স্কিলের কি ভীষণ দরকার। কমিউনিকেশন মানে কিন্তু ভাষাগত কমিউনিকেশন যেমন আছে একটি দিক, আরেকটি দিক হচ্ছে বিভিন্ন কর্মের নিজস্ব একটি ভাষা আছে। যেমন মেডিকেলের
এক ধরনের ভাষা আছে। আমি যেই ডাক্তারবাবুকে দেখাই তিনি এত সুন্দরভাবে বোঝান, এই যে বোঝানোর ভাষা। যখন আমি টিচার, তখন বাচ্চারা যখন আসে, বাচ্চারা এখন বেশিরভাগই ভীষণ একটু হতাশার মধ্যে থাকে। তার কারণ পারিপার্শ্বিক পরিস্থিতি। এবার তারা বিশ্বাস নিয়ে আসে আমার কাছে, তখন আমাদেরকে অনেক বেশি মাত্রায় কনসোল করতে হয়, বোঝাতে হয়। তার ভাষাটা তখন সম্পূর্ণ আলাদা হয়ে যায়। সেই সময় কিন্তু তোমার ওই শব্দগত বলতে মানে বাংলা, ইংলিশ, হিন্দি এই ধরনের ভাষার দক্ষতার থেকেও অনেক বেশি সহানুভূতির ভাষা শিখতে হয়। ভাষাগত তারতম্য থাকে, এই একটা বিষয়। তারপরে বুঝতে পারছি লিডারশিপ কোয়ালিটির খুব দরকার হয়। ইনস্ট্রাকশন কিভাবে তুমি দেবে, তোমার ইনস্ট্রাকশনটা তখনই ফলো করা হবে যখন তোমার ইনস্ট্রাকশনটা এফেক্টিভ হবে। এমনভাবে তুমি দিলে যে এফেক্টিভ হলোই না, সে তো ফলো করবেই না। আর সেটাকে কারেক্ট হতে হবে, অতি অবশ্যই কারেক্ট হতে হবে। হ্যাঁ, এই জিনিসগুলো শেখাচ্ছে আমার কর্মজীবন। যদি কর্মে না থাকতাম এই জিনিসগুলো কোনোভাবেই শিখতাম না। এজন্য জীবন মানেই লার্নিং, প্রতিনিয়ত শিখে যাওয়ার চেষ্টা করি। বর আমাকে অর্ধেক রাস্তা দিয়ে আসবে, এখন এটাই হয়। তারপরে আমি অটোতে উঠে গেলাম। এই রাস্তাটা জানো তো, এই রাস্তাটা আমার মনে হয় সাফল্যের রাস্তা, পরিশ্রমের রাস্তা, লক্ষ্যে পৌঁছনোর রাস্তা। কারণ একধারে স্কুল, এগুলো কিন্তু সমস্ত স্কুল। এই যে এটা হচ্ছে মিশনের স্কুল, তারপরে দেখবে ভোলানন্দা, তার আগে ছিল ডগলাস, এরকম সমস্ত স্কুল। আর ওই দিকে হচ্ছে আর্মি ক্যাম্প। ওখানে মাঝে মাঝে দেখবে অনেকগুলো ছবি আমি দেখাই, সেখানে না যারা কার্গিল যুদ্ধে শহীদ হয়েছিলেন বা অন্যান্য আগে পরে যে সমস্ত যুদ্ধ হয়েছিল সেখানে শহীদ হয়েছিলেন, তাদের ছবি রয়েছে। আর দেখলে না মনের মধ্যে একটা পজিটিভিটি আসে। মনে হয় যে নিজের জন্য তো আমরা বাঁচবো, নিজের জন্য বাঁচার সাথে সাথে আরও অনেকের জন্য আমাদের বাঁচতে হবে। এই যে তোমাদের সাথে গল্প করতে করতে গঙ্গা পার হলুম, গঙ্গা পার হয়ে ট্রেনে চেপে অটোয় করে অবশেষে গন্তব্যে, কর্মের গন্তব্য। এই গন্তব্যের জন্য আমরা দীর্ঘদিন পড়াশোনায় থাকি, দীর্ঘদিন অনুশীলনে থাকি। শাশুড়ি মা আমাকে ভাত দিয়েছিলেন, ভাত আর মাছ। আমার দুই মা এত কেয়ারিং, না এটার ক্ষেত্রে আমি বলবো ভাগ্য। তারা এত ভালোবাসা দেন, যিনি আমার বায়োলজিক্যাল মাদার তিনি তো দেন, আর যাকে আমি বিয়ের পরবর্তীতে পেয়েছি তাকেও মানে কিছু বলার নেই গো। তোমাদেরকে তো বলি, অসাধারণ একজন মানুষ। শুধুমাত্র বলবো না যে শাশুড়ি মা হিসেবে ভালো, মানুষ হিসেবে ভীষণ ভালো। ফল টল আমাকে কেটে দিলেন, ফল খাচ্ছিলাম। এই যে ছুটি হয়ে গেল, বেরিয়ে পড়লাম। তারপরে ট্রেন ধরে যথারীতি বাড়িতে ফিরবো। বাড়ি ফেরার তাড়া থাকে, হ্যাঁ বাড়ি ফিরতে ইচ্ছা করে, বাড়ি ফেরার তাড়া থাকে। এটা খুব প্রয়োজন না বলো, বেঁচে থাকার জন্য বাড়ি ফিরতে হবে, খুব প্রয়োজন। বাড়ি ফেরার সময় আমি স্যান্ডউইচ কিনে নিলাম, তার কারণ আমার খুব খিদে পেয়েছে আর আমার বরেরও খুব খিদে পেয়েছে। আমি জানি আমি কিছু নিয়ে গেলে না আমার বর এত খুশি হয়, সেই সময় পুরো বাচ্চাদের মতো হয়ে যায় গো। এই দেখো আমার অবস্থাটা, দেখো আমার মুখটুক দেখো কি দশা। তারপরে বর আমাকে অর্ধেক রাস্তার থেকে নিতে এলো, ওষুধের দোকানে ঢুকলাম। এই ওষুধের দোকানটা আমাদের মানে মা বাবার বাড়ির পাশেই। বাড়িতে এসে দেখলাম শাশুড়ি মা আমার জন্য নিম্বু পানি বানিয়ে রেখেছে, সেটা খেতে খেতেই আমি বিদায় নেব। তোমরা আমাকে সময় দিচ্ছ, তার জন্য সত্যিকারের কৃতজ্ঞ। আমাকে একটু কমেন্ট করো, খুব ভালো লাগে। লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, পাশে থেকো, আরও অনেক বেশি সময় তোমাদের থেকে চাই গো।